এবং এখন পর্যন্ত আমাদের কাছে 728 জনের শহীদের একটা তালিকা এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক আজকে পর্যন্ত, এবং তাদেরকে ভেরিফাই করা হচ্ছে, মানে তাদের অ্যাড্রেস খুঁজে তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। আর হচ্ছে 20,263 জন হচ্ছে আহত এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী। আরও বেসরকারি বিভিন্ন উৎস অনুসারে আমরা কিন্তু আমি এর আগেও বলেছি 800-র মতো একটা তালিকা আর কি আমাদের সাথে আসে, সেগুলো এখন জাস্ট ভেরিফাই করা হচ্ছে। এবং জেলা প্রশাসকদের বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রত্যেক জেলা ওয়াইজে একটা তালিকা করে তারা পাঠায়, এবং আগামী রবিবারের মধ্যেই আমরা হয়তো একটা চূড়ান্ত তালিকা হয়তো পাবো। আর শহীদ স্মরণসভার বাজেট নিয়ে কিছু কথা উঠেছে বা সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা আসলে একটু বিভ্রান্তি হয়েছে। এখানে 5 কোটি টাকা বলা হয়েছে যে এটার জন্য অনুমোদন দেওয়া হয়েছে, নট যে 5 কোটি টাকাই খরচ হবে এই প্রোগ্রামে, 5 কোটি টাকার মধ্যে খরচ করতে বলা হয়েছে। এবং এখানে এই অনুষ্ঠানে খরচটা আরও অনেক কমের মধ্যেই হবে। এবং এখানে সিংহভাগ খরচটা মূলত যে 64 জেলা থেকে পরিবারের সদস্যদের নিয়ে আসা ঢাকায়, এবং যারা দূরে তাদেরকে আগের রাতে নিয়ে এসে একটা থাকার ব্যবস্থা, মূলত এই কাজে সিংহভাগ খরচটা কিন্তু এই কাজে যাবে। এখানে কোনো ধরনের সাজসজ্জা বা অতিরিক্ত কোনো খরচের আসলে ব্যবস্থা নেই। আর এটা একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম, আমরা চেয়েছিলাম যে সকল শহীদ পরিবারদের একত্রিত করা এবং তাদের থেকে আরও ইনফরমেশন আসলে আমাদের নেওয়ার আছে এবং একটা রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া। তো সেটি খুব দ্রুত সময়ের মধ্যেই আসলে হবে এই তালিকাটি নিশ্চিত হওয়ার মাধ্যমে। আর আরেকটি হচ্ছে, আমরা একটা ফাউন্ডেশনের কথা বলেছিলাম, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। তো আমরা ভেবেছিলাম যে এই হয়তো ওই স্মরণসভার দিন এটা আমরা ঘোষণা করবো, যেহেতু স্মরণসভাটি পিছাচ্ছে, তাই আমি আজকে এটা প্রাথমিকভাবে বলছি। আজকে হয়তো আমাদের যমুনাতে যেই প্রেস ব্রিফিং হবে সেখানেও এটা অফিসিয়ালি আবার বলা হবে। আমরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের 7 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে এবং এটা অফিসিয়ালি রেজিস্ট্রেশন করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার হচ্ছেন এটা এই ফাউন্ডেশনের সভাপতি, এবং হচ্ছেন জনাব মীর মাহবুবুর রহমান হচ্ছেন এটার সাধারণ সম্পাদক। মীর মাহবুবুর রহমান হচ্ছে আমাদের যেই শহীদ মুগ্ধ তার যমজ ভাই স্নিগ্ধ, হ্যাঁ, তার মানে অফিসিয়াল নেম হচ্ছে জনাব মীর মাহবুবুর রহমান। তাকে এই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে শহীদ পরিবারের সদস্য হিসেবে। এবং জনাব কাজী ওয়াকার আহমেদ হচ্ছেন কোষাধ্যক্ষ, ওনাকে তার কাজের দক্ষতার জন্য এই কোষাধ্যক্ষ এখানে রাখা হয়েছে। এবং আমাদের উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে আমি জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম দপ্তর সম্পাদক হিসেবে, জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া, জনাব নূরজাহান বেগম এবং জনাব শারমিন এস মুর্শিদ 3 জন নির্বাহী সদস্য হিসেবে থাকতেছে। এখানে আরও 14 জন সাধারণ সদস্য যুক্ত হবে, মোট 21 সদস্যের একটি প্যানেল আর কি হবে। এটি হচ্ছে আমাদের জুলাই স্মৃতি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন মূলত শহীদদেরকে নিয়ে, শহীদ এবং আহতদেরকে নিয়ে দীর্ঘমেয়াদী কাজ করবে। তাদের যে পুনর্বাসন, আর্থিক সুবিধা এবং তাদের আরও অন্যান্য যেই সুযোগ সুবিধার বিষয়গুলো তারা দেখবেন। এবং আরেকটি বড় কাজ হবে স্মৃতি ধরে রাখা, নানা স্মৃতি স্তম্ভ করা, এবং তাদের নিয়ে হচ্ছে প্রতি বছর প্রোগ্রাম করা, স্মৃতি ধরে রাখতে নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করা। এটি মূলত এই ফাউন্ডেশনের কাজ হবে আর কি। এই ফাউন্ডেশনের অর্থ কোত্থেকে? এটি একটি মানে এটা তো বেসরকারি প্রতিষ্ঠান হবে। এই ফাউন্ডেশনের অর্থ হচ্ছে মানুষ এখানে ডোনেট করবে, সারা দেশের এবং আন্তর্জাতিক বিদেশের মানুষ এখানে ডোনেট করবেন শহীদ এবং আহত পরিবারদের জন্য, এবং সরকারিভাবেও এখানে কিছু অর্থ দেওয়া হবে। কেউ যদি এখন আমার বোন পরিচয় দেয়, এটা তো প্রতিবাদ জানানোর বিষয় না, যদি এটা কোনো ইস্যু না হয়। এখন আমি যখন হাসপাতালে ছিলাম তখন তো একটা খুবই ক্রুশিয়াল মোমেন্টে আমরা ছিলাম, উনি তখন আমাদেরকে হেল্প করেছিলেন। আমি যতটুকু জানি উনি গণ অধিকার পরিষদের নেত্রী ছিলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের বোন হিসেবে তিনি তখন আমাদেরকে অনেক হেল্প করেছিলেন। আর আমার পক্ষ থেকে তো আসলে আমাকে যখন তুলে নেওয়া হয়েছে বা কথা বলারও কেউ ছিল না, হ্যাঁ, আমার পরিবারের সদস্যদেরও আমরা মানে তারাও কথা বলতে এক ধরনের নিরাপত্তাহীনতায় ছিল। তো তখন তিনি আমাদের পক্ষ থেকে অনেক জায়গায় হয়তো কথা বলেছেন, এগুলো আমরা তখন অত নজর রাখারও সময় পাইনি বা খেয়াল করারও সময় পাইনি। তো
এটাই হচ্ছে তার সাথে আমার নিজের কোনো বোনই নেই, আমরা দুই ভাই। ও আসলে বোন নাই। না আমরা মৌলিক সংস্কার বলতে আমরা নীতিগত যেই বিষয়গুলো, নীতিগত সংস্কারই আনছি। এবং আন্তর্জাতিক মানবাধিকারের সাথে তো সাইবার সিকিউরিটি অ্যাক্ট, যেটা আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, সেই অ্যাক্টটা তো সবচেয়ে বেশি। এবং আমি নিজেও এই আইনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় সমালোচনা করেছি, আন্দোলন করেছি। তো এই আইনসহ যেই আইনগুলো রয়েছে, যেগুলো নিয়ে প্রশ্ন রয়েছে, সেই সকল আইনগুলোই আমরা পুনর্মূল্যায়ন করছি। কিন্তু পুনর্মূল্যায়নের ক্ষেত্রে আমি যেটা বলছি, আমাদের মানদণ্ডটি হচ্ছে এটি, আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে বা মানদণ্ডের সাথে সাংঘর্ষিক আইনগুলোকে আমরা রাখবো না। এই মানদণ্ডের ভিত্তিতে আমরা আসলে এটা বিবেচনা করব। আরেকটি বিষয় আর কি বলতে চাচ্ছি, যেটা হচ্ছে আপনাদের মাধ্যমে জনগণের উদ্দেশ্যে, সারা দেশের মানুষের উদ্দেশ্যে, যে আমরা বিভিন্ন জায়গায় আসলে খোঁজ পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে বিশেষত আমরা যারা আন্দোলনে ছিলাম, সরকারের দায়িত্বে আছি বা যা অনেকে বাইরে আছে, তাদের নাম ব্যবহার করে, সমন্বয় পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন জায়গায় নানা ধরনের সুযোগ সুবিধা, অন্যায্য অন্যায় সুযোগ সুবিধা নিচ্ছে মানুষ। এবং হচ্ছে চাঁদাবাজির মতো ঘটনাও ঘটছে। আমরা কিন্তু এর আগে বিভিন্নবার যারা ছিলেন সমন্বয়, তারা কিন্তু এটার প্রতিবাদ জানিয়েছেন, নিন্দা জানিয়েছেন। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকেও এই ধরনের ঘটনার নিন্দা জানাই এবং সবার কাছে সুস্পষ্ট বার্তা দিতে চাচ্ছি যে আমার নাম ব্যবহার করে কোথাও কোনো ধরনের অন্যায় সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করলে সেটা যাতে তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং শুধু বাইরে না, আমি খোঁজ পেয়েছি যে আমাদের সরকারের ভিতরেও সরকারি কর্মচারীরাও এই ধরনের নানা ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে এবং অনেকে এসে ছবি তুলে নিয়ে যায়। আমরা তো সবাইকে চিনি না, এই ছবি ব্যবহার করেও নানা জায়গায় সুযোগ সুবিধা নিচ্ছে। তো সকলের কাছে এটা আহ্বান থাকবে এবং পুলিশ প্রশাসনের কাছে এটা বলে দেওয়া হয়েছে যে আমাদের নাম ব্যবহার করে, আমাদের পরিবারের নাম বা কারো নাম ব্যবহার করেই যাতে কোনো ধরনের অন্যায় সুযোগ সুবিধা কেউ না নেয় এবং কেউ নিলে তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় যথাযথ।